দর্শক, পটুয়াখালীতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল, এতে দুর্ভোগে আছে মানুষ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন MK রানা। রানা, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, নিশি আপনাকে জানিয়ে রাখি, আসলে কিছুদিন আগেও যে বৈরী আবহাওয়া বিরাজ করছিল, বর্তমানে কিন্তু আসলে অমাবস্যার জোর প্রভাবে কিন্তু আসলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু পটুয়াখালীর লোহালিয়া নদীর যে আসলে তীব্র স্রোত এবং নদীর যে পানি বৃদ্ধির ফলে কিন্তু এলাকার স্থানীয় যে লোহালিয়া ইউনিয়ন, পটুয়াখালী সদর সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের একটি গ্রামে। আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে পানিবন্দী হয়ে পড়ছে প্রায় কয়েক হাজার মানুষ, ফলে ভোগান্তিতে রয়েছেন তারা। এছাড়া এখানকার কথা বলছিলাম, এখানকার বাসিন্দার সঙ্গে তারা দীর্ঘদিন আসলে এই যে পানি বন্দী থাকার ফলে, কারণ প্রতি সকালের যে জোয়ার আসে, দুপুরে জোয়ার আসে, রাতে একবার জোয়ার আসে, দুবেলা আসলে পানিবন্দী হওয়ার ফলে তাদের রান্না বান্না খাওয়া দাওয়া এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই একজন স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে, কি অবস্থা আপনাদের এখানে যদি একটু বলেন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমরা তো পান্তে বাসি, আমারও তো রান্না বাড়া নাই। আমরা কোনো ঘরে এক খুলতে পানি ওটা আর এক খুলতে নামিয়ে যায়। আমরা তো এই অবস্থায় আছি। আমার দিকে কোনো মানে ফিরিয়ে চাই না যে আমরা কোনো রকম আছি না আছি, কেউ দেয় না। আমরা তো রাঁধতে পারি না, জোয়ার হইলে এই বাড়ায় হারে হেইকেলে করে নামতে পারি, আবার সময়তে ঘরের এক খুলতে জোয়ার উঠতে আর এক খুলতে নামিয়ে যায়। তিনি যেমনটি বলছিলেন যে আসলে জোয়ার ভাটায় তাদের জীবন যাপন পার করছেন, কারণ সকালে একবার জোয়ার, দুপুরে একবার জোয়ার আসে, আবার রাতে একবার জোয়ার আসে। তারা হয়তো অনেক সময় কিন্তু নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। শুধু এই পটুয়াখালী সদর উপজেলায় নয়, এছাড়া বাউফল উপজেলার বেশ কয়েকটি গ্রাম রয়েছেন, যে কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামেও কিন্তু আসলে কিছু কিছু জায়গায় ভেরিবাঁধ না থাকা কিন্তু সেখানে পানিবন্দী হয়ে পড়ছেন কয়েক হাজার মানুষ, ফলে ভোগান্তিতে রয়েছেন পটুয়াখালীর। এছাড়া কিন্তু রাঙ্গাবালী উপজেলার কথা যদি বলতে হয়, রাঙ্গাবালী উপজেলায় কিন্তু আসলে একই অবস্থা। বেশ কিছু জায়গায় ভেরিবাঁধ ভাঙা কিংবা ভেরিবাঁধ না থাকার কারণে কিন্তু সেখানকার মানুষ জোয়ারের অতিরিক্ত পানির জোয়ারের চাপে তারা পানিবন্দী হয়ে পড়ছেন। নিশি, আরেকটু যদি বলে রাখি, আসলে দীর্ঘদিন কথা বলেছিলাম যে দীর্ঘদিন এই পানিবন্দী থাকা মানুষের সুখ দুঃখের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বারবার যেমনটি বলছিলেন, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন কর্তৃপক্ষের নিকট ধর্ণা দিয়েও তাদের কোনো সুরাহা মেলেনি, ফলে তাদের এই ভোগান্তি কিন্তু কোনোভাবেই যেন কাটছে না। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছিলেন আসলে তাদের বাজেট স্বল্পতার কারণে কিন্তু তারা সব জায়গায় ভেরিবাঁধ নির্মাণ করতে পারছিলেন না। নিশি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন পটুয়াখালী থেকে সেখানকার মানুষের দুর্ভোগের কথা আমরা শুনছিলাম।